আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব ব্রেকফাস্ট স্পেশাল ব্রেড স্যান্ডউইচ। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই ব্রেড স্যান্ডউইচ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ছোট বড় সকলের খুব ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। স্যান্ডউইচ তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি ডিম। অ্যাড করছি চিনি 1/4 কাপ। চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন। এখন খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি সম্পূর্ণ গলে আসলে পাশে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি মাঝারি সাইজের 4-5টি আলু নিয়েছি। এবার চামচের সাহায্যে চটকিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আলু চটকিয়ে পাশে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি 6-7টি। নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে অ্যাড করছি আলু। এবার আলুর সাথে ভালোভাবে মিশিয়ে অ্যাড করছি সামান্য সরিষার তেল। চাইলে এভাবে আলুর মিশ্রণ আগে থেকে তৈরি করে রেখে দিতে পারেন, এতে করে ব্রেড স্যান্ডউইচ খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আলুর মিশ্রণটা রেডি, এবার পাশে রেখে দিচ্ছি। এখন একটি ব্রেডে আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ব্রেডে মিশ্রণ দেওয়া হলে উপরে আরেকটি ব্রেড দিয়ে উপরে হালকাভাবে চেপে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ব্রেড রেডি করে নিচ্ছি। এখন একটি প্যানে অ্যাড করছি বাটার। এক্ষেত্রে চাইলে তেলও ব্যবহার করতে পারবেন। বাটার গলে আসলে চুলার আঁচ একদম লোতে রেখে ব্রেডগুলো ভেজে নেব। এবার ব্রেডগুলো আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে প্যানে দিয়ে দিচ্ছি। অল্প আঁচে 2-3 মিনিট ভেজে নেব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ব্রেডের মাঝে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রেড স্যান্ডউইচগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও বেশ দারুণ। যারা স্যান্ডউইচ খেতে খুব পছন্দ করেন আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।